জয়হিন্দ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, রাজ্যে আবারও ডাটা এন্ট্রি পদে মানে ডিইও যা শর্ট ফর্ম, সেই পদে কিন্তু কর্মী নিয়োগের আবেদন চলছে। কোনো রকম আবেদন মূল্য কিন্তু আপনাদের দিতে হবে না এই পদের জন্য আবেদন করার জন্য। এবং এই রিক্রুটমেন্টটি হতে চলেছে রাজ্যের বিধানসভায়, মানে হচ্ছে রাজ্যের যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলিতে কিন্তু হতে চলেছে। তো বিরাট বড় কিন্তু একটি সুযোগ আপনাদের সামনে। তো এই পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের বয়স সীমা কত চেয়েছে, কত টাকা স্যালারি এবং কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত বলে দিচ্ছি। এবং যে ফর্মটি আছে সেটা কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা যে wbssc.government.in যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটটা আপনারা চলে আসবেন। চলে আসার পরে আপনারা ঠিক এরকম একটি পেজ পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা দেখুন এখানে রিকমেন্ড বলে একটি অপশন আছে ডান দিকে নিউ আপডেটে। তো এর উপরে আপনারা কী করবেন না, ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই নোটিফিকেশানটা আপনাদের মোবাইলে বা ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে। তো চলুন এবারে আপনাদেরকে সেই নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিই কী বলেছে সেই নোটিফিকেশানের মধ্যে। বন্ধুরা দেখুন, এই হলো সেই নোটিফিকেশান। এখানে বলে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি হাউস কলকাতা 7000001, এখানেই কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে 21শে ডিসেম্বর 2022-এ। তো ডাটা এন্ট্রি অপারেটর পদ দেখতেই পাচ্ছেন এখানে বলে দিয়েছে এই পদের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং এটা আপনাদেরকে স্যালারি দেওয়া হবে, এখানে কত আপনাদেরকে বলে দিই। এখানে স্যালারি দেওয়া হবে আপনাদেরকে 13,000 টাকা করে পার মান্থ। তো দেখুন জব ডিক্লারেশন বলে দিয়েছে এবং কোয়ালিফিকেশান এখানে বলে দিয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের কোয়ালিফিকেশান বলেছে এখানে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে কম্পিউটার জানতে হবে এবং যার টাইপিং স্পিড চেয়েছে ইংলিশে 25 ওয়ার্ড পার মিনিটে আপনাকে টাইপিং করতে হবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং বেঙ্গলি টাইপিং জানতে হবে। তাহলে কিন্তু আপনি বেশি অগ্রাধিকার পাবেন। এবং এখানে আপনাদের এজ চেয়েছে দেখুন 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং SC ST OBC যারা থাকবেন এবং PH হোল্ডার যারা থাকবেন তারা কিন্তু গভর্নমেন্টের রুলস অনুসারে বয়সের ছাড় পাবেন। 5 বছর 3 বছর যেভাবে ছাড় পান সেভাবে কিন্তু আপনারা ছাড় পাবেন। এবং এখানে এক্স সার্ভিসম্যানরাও বয়সের ছাড় পাবেন এবং এখানে ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এবার আপনাদেরকে বলে দিই এই পোস্টের জন্য কোনো রকম কিন্তু ফি আপনাদের লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফি বিনামূল্যে। এবং আপনারা যেখানে অ্যাপ্লিকেশানটা জমা করবেন সেটা আপনাদের একটু বলে দিই। বন্ধুরা, এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন যার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস কলকাতা 7000001, এই ঠিকানা কিন্তু আপনাদের পাঠাতে হবে 9 ডিসেম্বর 2022-এর মধ্যে। একটি ফর্ম আছে, সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেই ফর্মটা। বন্ধুরা, এই হলো সেই ফর্ম, দেখতেই পাচ্ছেন এখানে পদের নাম দেওয়াই আছে। এবং প্রথমে বন্ধুরা আপনারা একটু পাসপোর্ট সাইজ ফটো নেবেন, সেই ফটো নিয়ে আপনারা এখানে অ্যাটাচ করে নিচে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং এখানে আপনার নাম দেবেন। ব্লক লিটারে পুরুষ ও মহিলা উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং ব্লক লিটারে নাম দেওয়ার পরে আপনার গার্জেন নাম দেবেন, মহিলাতে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনাদের হাজব্যান্ডের নাম দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন, ইমেল আইডি দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু আপনারা দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটাও দেবেন, ন্যাশনালিটি দেবেন, জেন্ডার দেবেন। দিয়ে আপনি SC ST OBC কোন ক্যাটাগরি সেটা দেবেন। দিয়ে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা থাকবে আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন, 1 2 3 করে ফর্ম ফিল আপ করবেন। HS থেকে মাধ্যমিক থেকে শুরু করে HS এবং গ্র্যাজুয়েশন সব কিছু কিন্তু দেবেন। দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কাজের কম্পিউটার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ডিটেলস এই জায়গায় পূরণ করবেন আপনারা। এবং পূরণ করার পরে সমস্ত ডকুমেন্টস এখানে দেখুন আপনাদের বলে দিয়েছে। সেলফ অ্যাটেস্টেড যেটা করতে হবে, সমস্ত কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মার্কশিট সেলফ অ্যাটেস্টেড এবং করে দেওয়ার পরে আপনারা ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করবেন। করে দেওয়ার পরে আপনারা নিচে সিগনেচার করবেন এবং ডেট দেবেন। দেওয়ার পরে আপনারা এই ফর্মটির সাথে যাবতীয় ডকুমেন্টস দিয়ে এই ফর্মটিকে একটি খামের মধ্যে পুরে উপরে আপনারা লিখবেন যে পোস্টের জন্য আবেদন করছেন সেটা কিন্তু পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর নাম লিখে আপনারা যে ঠিকানাটা আপনাদেরকে বলে দিয়েছিলাম একবার দেখে দিচ্ছি আমি। বন্ধুরা, এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন 9 ডিসেম্বর 2022-এর মধ্যে। তো রাজ্যের বিধানসভায় যারা যারা চাকরি করতে চান এবং এই পোস্টের জন্য যারা আবেদন করতেন ডাটা এন্ট্রি পদে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন।
তো বন্ধুরা বলে দিই, এই ছিল আজকের আপডেট, আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খান বাংলা জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন চাকরির নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।